বিএনপি নির্বাচনের আগে গণভোট বিষয়ে জনগণকে দেয়া ওয়াদা ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দক্ষিণ কেরানীগঞ্জে দলীয় এক সমাবেশে তিনি কথা জানান সংস্কার প্রশ্নে দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ এবং সংসদে সোচ্চার থাকবে 11 দলীয় জোট। এইচএম মেহেদী হাসানের রিপোর্ট। দক্ষিণ কেরানীগঞ্জে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে জামায়াতে ইসলামের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখেন। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, সরকারে আসার পর বিএনপি গণভোট ও সংস্কারের পথে হাঁটছে না, তারা এখন ভিন্ন সুরে কথা বলছে। আমরা ইলেকশনের দিন পর্যন্ত সবাই এক ছিলাম, এরপরে যখন দেখলেন যে আপনারা যেভাবেই হোক, যে মেকানিজমেই হোক, আপনারা 2/3 বেশি হয়ে গেছেন, তখন রাতারাতি আপনাদের মত বদলে গেল। জামায়াত আমির বলেন, সারা দেশে স্থানীয় সরকারের যেসব প্রশাসক নিয়োগ হয়েছে তারা কেউ জনগণ দ্বারা নির্বাচিত নয়, তাই তা সাংবিধানিকভাবে অবৈধ। আপনাদের দায়িত্ব ছিল সংস্কার পরিষদের সভা আহ্বান করার জন্য দায়িত্বশীল ব্যক্তিকে লিখিত অনুরোধ জানানো। আপনারা শুধু অনুরোধ করেছেন জাতীয় সংসদ অধিবেশনের জন্য, সংস্কার পরিষদের জন্য করেন নাই। আপনারা আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং জনগণের সাথে দেওয়া কথা আপনারা লঙ্ঘন করেছেন। এখনো সময় ফুরিয়ে যায়নি উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বিএনপিকে সংস্কার ও গণভোটের ব্যাপারে ইতিবাচক হওয়ার আহ্বান জানান। সব দলের লোক কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচনে এইচএম মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা।